বিসিসিএল এর পক্ষ থেকে অবৈধ খনির ব্যাপারে আপনাদের জানানোর জন্য এসেছি। আপনারা অনেকেই অনুমতি ছাড়াই মাইন্সে প্রবেশ করে অবৈধভাবে কয়লা এবং শাস্তিযোগ্য অপরাধ, এতে কোম্পানির রাজস্ব ক্ষতি হচ্ছে, প্লাস আপনাদের জীবন সংশয় হতে পারে। আমি চৌরামি বাড়ির বড়বাবুকে বলবো যে সমস্ত জনসাধারণ এখানে আছেন, বসবাস করেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা জানাতে চাই। এর আগেও আমরা বারবার মাইকিং করেছি, আপনাদেরকে বলেছি বিসিসিএল এই যে কলিয়ারি, বিসিসিএল এই যে দামাগড়িয়া পরিত্যক্ত কলিয়ারি, এই কলিয়ারিতে আপনারা অবৈধভাবে যেভাবে কয়লা উত্তোলন করছে, জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কয়লা খাদানের মধ্যে নেমে অবৈধভাবে কয়লা তুলছেন, সেগুলোকে বারবার বারণ করছি, আপনাদেরকে সজাগ করছি, সচেতনতা করছি বারবার। তা সত্ত্বেও আপনারা শুনছেন না। আইনগতভাবে আমরা আপনাদের বিরুদ্ধে এখনই কিছু স্টেপ নিইনি, কিন্তু আগামী দিনে এরপর থেকে আমাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের কথা শুনে আপনারা এই কাজ বন্ধ করেন, তাহলে আপনাদের নিজেদেরও জীবনের ঝুঁকি থেকে বাঁচবেন। নিজের পরিবার নামছে, তার সঙ্গে বাইরের লোক এসেও প্রচুর নামছে। এগুলোকে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। বাচ্চা বাচ্চা ছেলেদের মুখ চেয়ে, আপনাদের পরিবারের মুখ চেয়ে এখন যে ধরনের ডেঞ্জারাস পজিশন হয়ে গেছে, যে কোনো সময় মানুষ প্রতিবার এসে বলে যাচ্ছি, বারবার বলছি, মাইকিং করছি, এবারে শেষবারের মতো আপনাদেরকে সজাগ করে দিয়ে যাচ্ছি। ঝুঁকি নিয়ে এই ধরনের কয়লা উত্তোলন করবেন না। আমাদের আসানসোল আপনাদের পরিবারের সুস্থতা কামনা করে এরকম ডেঞ্জারাস অবস্থায় খাদানে নামবেন না। প্রচুর খাদানে ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় প্রচুর মানুষ মারা যেতে পারে। এই ভাড়া থেকে বা অন্যান্য জায়গা থেকে বারণ করুন। দরকার হলে আমাদেরকে জানান, আমরা স্টেপ নেব। বারবার অনুরোধ করছি, শেষবারের মতো সময় আপনাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। পাত্রবাবুকে অনুরোধ করি দুটো শব্দ বলে আপনি। বলেরা মুচি বস্তির কাছে আমরা বারবার অনুরোধ করে চলছি, বারবার অনুরোধ করছি, তা সত্ত্বেও এরা কিন্তু এই অবৈধ খনন করে যাচ্ছে। আমরা আবার বলতে এসছি যেন অবৈধ খননটা বন্ধ করুন। যে কোনো টাইমে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।